সানাআ নামক জায়গায় একটা ঘর তৈরি করলাম, উদ্বোধন করবেন। আর মাত্র একদিন বাকি রয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, আব্রাহা বিশাল বাহিনী নিয়ে উদ্বোধন করবেন, কিন্তু দেখা যায় কে বা কারা, দুটি বর্ণনা পাওয়া গেছে সিরাতুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই দুটি বর্ণনা করেন। এক নম্বর বলেন, কিছু যুবকরা ওই বাইতুল্লাহর আদলে সানাআ নামক জায়গায় যে ঘরটা তৈরি করলো, তারা সেখানে প্রবেশ করে পায়খানা করে দিছে। নাউজুবিল্লাহ বলছেন? আরে আবারও কয় নাউজুবিল্লাহ। ওইটা তো আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী আব্রাহাকে বলছে বাইতুল্লাহর কাউন্টার হিসাবে একটা ঘর বানানোর জন্য। এটা কি আলহামদুলিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই, অসুবিধা নেই, মাঝে মাঝে বুঝা না বুঝা এটি স্বাভাবিক। আমি পরীক্ষা করব আপনারা কি আসলে মাহফিলে আছেন নাকি আমার কল তবারকের দিকে মোতাজ্জা আছে, বাড়ির দিকে মোতাজ্জা আছে, এসি রুম। এখানে তো এসি নেই, অনেকের বাসায় এসি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। এবার পায়খানা করছেন, আপনি একটা ঘর বানাইছেন, হুজুরদেরকে দাওয়াত দিছেন, আপনার পীরের দাওয়াত দিছেন, পীর ভাই মুহিব্বিন মুতাআল্লিকিন, এলাকার মেয়র সাহেব, কমিশনার সাহেব, সবাইরে দাওয়াত দিছেন। দরজাটা খুলে প্রবেশ করছেন আর দেখেন পায়খানা দুর্গন্ধে ভরে গেছে। তখন যে সাহেবে দাওয়াত, যে বাড়িওয়ালা, এর মাথা কি ঠিক থাকার কথা? সে কি করবে এটা আল্লাহই জানে। ওই মুহূর্তে আব্রাহা বিশাল বহর নিয়ে রওনা করবেন, সব প্রস্তুত। তার গোয়েন্দা সংস্থার সিআইডিদেরকে পাঠাইলেন, দেখেন যে সেখানে মলমূত্র ত্যাগ করা। একটি বর্ণনা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থে আরেকটি বর্ণনা করেছেন যে কিছু যুবক পাশে তারা, তখন ছিল শীতকাল, তখন কিসের সময় ছিল? শীতকাল। শীতকালে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় লাকড়ি টাকরি একসাথ করে বন্ধুরা মিলে আগুন পোহায়, দরকার নাই, তারপর একটা মজা লয় আর কি। এরকম আছে না নাই? ওরা মজা করতেছিল। আল্লাহ তাআলা হচ্ছে অমাকারু অমাকার আল্লাহ, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যে বা যারা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি রব্বুল আলামিন বড় কৌশলী। এই আয়াতের অনুবাদ অনেকে বলেন যে আল্লাহ অনেক বড় ষড়যন্ত্রকারী। আমাদের অনুবাদের কিন্তু বড় দুর্ভিক্ষ নামছে। অর্থ হবে কি, আল্লাহ বড় কৌশলী। ওই যে তারা আগুন পোহাতে ছিল, আল্লাহ তাআলা বুঝতেছেন যে আমার ঘর, যেটার দায়িত্ব কে নিছে। আল্লাহ তাআলা কোন ঘরের কথা ডাইরেক্ট বলেন নাই, একটা ঘরের কথা বলছেন কি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর আমি বানিয়েছি, সেটা হচ্ছে মক্কার জমিনে আমি বানিয়েছি। আর এই ঘরের ভিতরে এমন মোহনী শক্তি দান করেছি, এটা আল্লাহ তাআলা কোনো মুমিনদেরকে ইন্ডিকেট করেন নাই। বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন। সারা পৃথিবীর যে মানুষ এটার অনুসরণ অনুকরণ করবে, আমি রব্বুল আলামিন তাকে হেদায়েতের ব্যবস্থা করে দিব। অথচ সেই ঘরের কাউন্টার সার্ভিস সানাআ নামক জায়গায় ওই ঘর তৈরি করবেন, ওই যুবকরা মিলে আগুন পোহাচ্ছিল। রব্বুল আলামিন এমন বাতাস দিয়ে দিলেন, ওই বাতাসটা এত বেশি প্রবল বেগে হয়েছিল, প্রবল বেগ হয়ে যেই কারুকার্য দিয়ে, পর্দা দিয়ে, নানানভাবে গেলাপের মাধ্যমে সেটাকে উদ্বোধন করার প্রস্তুত করেছিল। রব্বুল আলামিন ওই আগুন দিয়ে তাদের ওই বাইতুল্লাহর আদলের ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এবার ষড়যন্ত্র কোন দিকে হইল? আমাদের দেশে এক এক সময় এক একজনের প্রতি সন্দেহ হয় না?
বলতেছে অমুক রানা প্লাজা কারা ভাঙছে, অমুক অমুক দলের মানুষে ধাক্কাধাক্কি করে ঠেলে ফেলে দিছে। এরকম সন্দেহ আছে না নাই? আবার দেখা যায় অমুক জায়গায় মারামারি হয়েছে, এটা ওই দলের মানুষই করছে। এরকম হয় কি হয় না? এই যে দেখেন আমাদের বিপি নূরকে এখন মারছে, আস্তে আস্তে কত গল্প আমরা করতে করতে আসলাম। কেউ বলতেছে অমুক দলে মারছে, কেউ বলতেছে না এটা অমুক উপদেষ্টা, কেউ বলছে এটা, মানে ধারণার কোনো কি নাই, শেষ নাই। এখন দেখা যায় নাজ্জাশী বলল, আমার এই স্বপ্নের এই ঘরটাকে কারা ভাঙছে, কারা জ্বালালো, কে মলমূত্র ত্যাগ করলো, এটার খবর নিতে হবে। নিতে নিতে গোয়েন্দার রিপোর্ট আসলো, কুরাইশ বংশের 2 যুবক ব্যবসা করার জন্য সানায় আসছিল, কাজ ওদেরই। কারণ কুরাইশ বংশে কে জন্মগ্রহণ করছেন? কাজী যে যেই কথাই বলতো, একটি জিনিস মনে রাখবেন, আমার নবী বলছেন, আমি যে হাদিস কানা বলছি সেদিকে আসছি, আমার নবী বলছেন আনা আনফুসুকুম নাসাবান ও সোহারান ও হাসাবান লাইসা ফি আবাই মিল্লাদুন আদামা সিফাহুন ও কুল্লুনা নিকাহুন। জামানার পয়গম্বর গৌরব করে বলছিলেন, আমি তোমাদের মধ্য থেকে দুনিয়ার জমিনে আসছি, কিন্তু বংশটা তোমাদের মতন নয়, আমার বংশটা বড় দামি। নবী জাগা মতো নিজে তার পরিচয় দিতেন, কখনো বলতেন আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন। যেখানে আমার নবীকে মূল্যায়ন করতেন না, সেখানে আমার নবীকে আল্লাহ বলছেন, নবী গো আমি তো আপনার জিম্মা নিয়েছি, আমি হচ্ছে রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতাল লিল আলামিন, কাজে আমি আল্লাহ আপনাকে ঠকতে কখনো দিব না। মানুষ দেখবে ঠকতেছেন, আসলে এর ভিতরে জিতা আছে না নাই? হুদাইবিয়ার সন্ধিতে আমার নবীর সাহাবীরা বললেন না ও রাসূল এই সন্ধিগুলো মানা যায় না। আলী ইবনে আবি তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হাত দিয়ে যেই মুহাম্মদ নামটা লিখেছি, আমার কলম দিয়ে মুহাম্মদ নামটা আমি কোনোদিন কাটতে পারবো না। নবী বললেন কাটো কাটো, ওরা চায় না আমার নামটা দিয়ে লেখি, শুধু মুহাম্মদ লিখবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটবে, এটাই ছিল কাফেরদের ম্যান্ডেটরি। আমার নবী বলছেন, ও আলী মেনে যাও মেনে যাও, আমার আল্লাহ এর মাঝে রহমত নাজিল করে দিবে। দেখা গিয়েছিল হুদাইবিয়ার সন্ধিটা মুসলমানদের পক্ষে ছিল না বাস্তবে, অথচ দেখা গেল প্রকারান্তরে হুদাইবিয়ার সন্ধি আমার নবী ঠগে ঠগে তাদের মতেই সন্ধি করেছেন, কিন্তু বিজয় এসেছে আমার নবীর পক্ষে। কথা ঠিক কিনা বলেন? বলার উদ্দেশ্য হচ্ছে, ওই যে কুরাইশ বংশ আমার নবী জন্মগ্রহণ করবেন, লিসানুল আরব কিতাবের মধ্যে, মুফরাদাতুল লুগাত কিতাবের মধ্যে এই স্পষ্ট বর্ণনা করা হয়েছে, আমার নবী বলছেন আনা আনফুসুকুম, আমি তোমাদের মধ্য থেকেই আসছি, কিন্তু মনে রাখবি আমার বংশটা একটু ভিন্ন। আমার বংশটা কেমন ভিন্ন? আমার নবী বলছেন, এই পৃথিবীর মধ্যে যত লুগাতবিদরা তারা যত শব্দই লিখেছেন, কুরাইশের অর্থ কি? আরববাসীরা বড় একটা মাছ দেখলে সেটাকে বলতো হাজা সামাকুল কুরাইশ, বড় একটা গাছ দেখলো সাজারাতুল কুরাইশ, বড় পাখি দেখলে বলতো তৈরুল কুরাইশ, অর্থাৎ যেটা সবচেয়ে বড়, সেই আরববাসীরা তখন সেটাকে কুরাইশ হিসাবে তারা অনুবাদ করে নিত। এর কারণ কি? আমার নবী কুরাইশ বংশের জন্মগ্রহণ করবেন, এই জন্য কুরাইশ বংশের মর্যাদা দিয়েছেন কে? বাবা বন্ধুরা আমার, 2 যুবক কুরাইশ বংশে তারা সন্দেহ করলো, তাহলে কি করা যায়? কুরাইশ বংশের কাছেই বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ তারা আগুন দিয়ে পুড়িয়েছে, পায়খানা করেছে, কাজেই ওই ঘরটা আমরা ধ্বংস করে দিব। নবীর জন্মের কয়দিন আগে, নবীর জন্মের কয়দিন আগে? 50 থেকে 55 দিন আগে। ভালোভাবে শুনবেন, কোন নবীর মাহফিলে আইছেন, বক্তারে যদি না চিনেন ওনার ওয়াজ কি শুনবেন? বক্তা দাওয়াত দেওয়ার আগে হুজুরের ওয়াজ কি ইউটিউবে আসেনি? এখন তো ইউটিউবের বক্তা সব, মাযহাব মানে ইউটিউব থেকে, পীর মুরিদি ইউটিউব থেকে। এখন বলে ওস্তাদ লাগবে না, জেনজি জেড জেনারেশন যারা,
তারা বলে উস্তাদ ছাড়াই তো আমরা সেট জিপিটি আছে, ওইটারে জিগাইলে রোবটে সব উত্তর দেয়, উস্তাদের দরকার কি? কিন্তু ওই বোকারা বুঝে না, ওই রোবটরে যে শিখাইছে, ডাউনলোড করে ইনস্টল করে দিয়েছে, তিনিও তো একজন উস্তাদ। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন। ওই কুরাইশের মানুষের সাথে আরব দেশে জন্মগ্রহণ করবেন। মক্কার মানুষের সাথে সংঘাত হয়ে গেল। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির সাথে, নাজ্জাশির প্রতিনিধি হলো ইয়ামেনের বাদশা আব্রাহা। তার নামটাই আপনাদের সবার মুখস্থ, কিন্তু আব্রাহার মূল খুঁটি ছিল কোন জায়গায়? নাজ্জাশির কাছে সে যেভাবে বলতো সেভাবেই। বাবাজি বন্ধুরা আমার, এবার আব্রাহা ৬০,০০০ সৈন্যবাহিনী হাতি নিয়ে রওনা করলো, বাইতুল্লাহরে শেষ করবে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, একটা ঘর ভাঙবে, পর্তুগার বাইতুল্লাহ। হজ করতে গেছেন কে কে? হজে গেছেন কে কে? উমরায় বা হজে গেছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ ঘরটা দেখছেন তো? ওটার জন্য কি একটু মায়া লাগে? আসার সময় মনে হয় না যেন কলজাটা ছিঁড়ে যায়। কথা ঠিক কিনা? বাইতুল্লাহর কাছে যখন আমরা যাই, যখন শেষ বিদায়, তখন মনে হয় আপনজনকে আমরা হারিয়ে যাচ্ছি। আর এরকম টান যাদের হবে, বুঝবেন তার হজ রব্বুল আলামিন কবুল করে নিছেন। আর যদি মনে করেন ওই তো বাইতুল্লাহ, আর এটা একটা মাটির ঘর, দেওয়াল, এটাতে আসেই বাকি। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নবীর উম্মতরা শুনে নাও, বাইতুল্লাহ যখন যাবা, বাইতুল্লাহর আদব হচ্ছে তুমি যখন বাইতুল্লাহটারে ধরবা, এমন ভাবে ধরবা মনে হয় যেন তুমি তোমার রবের কুদরতি পাই ধরে ফেললা। আর যখন মদিনায় যাবা, তোমার মনের ভাবটা এমন থাকবে মদিনাওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী। কথা ঠিক কিনা বলেন? অনেকেই বলেন আমার নবী জিন্দা না মুর্দা। এজন্য আমি আমার এই বইয়ের ভিতরে বিস্তারিত লিখেছি হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নবীর উম্মতেরা শোনো, 40 বছর আমি এই ইমাম মালিক মসজিদে নবীর ইমাম ছিলাম। এই 40 বছরের কোনোদিন মদিনার জমিনের ভিতরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই। পাগুলো ঠুসকি পড়ে গিয়েছে। আরবের দেশ বড় উত্তপ্ত উষ্ণ। সাগরেদরা মুসল্লিরা বলেছেন, হুজুর পাতলা চামড়ার আপনাকে জুতা বানিয়ে দিই। তখন তিনি বলছেন, এটার নামও তো জুতাই হবে। পাতলা দাও আর ভারী দাও, এটার নামও তো জুতাই হবে। এটা তো শুই হবে, এটার নাম হেজাউনি হবে। কাজী যেই জমিনের ভিতরে রাহমাতুল লিল আলামিন বিশ্রাম নিচ্ছেন, আমি মালিক সেই জমিনের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। এজন্য উম্মত, যখন তোমরা মদিনায় যাবা, আমার রাহমাতুল লিল আলামিন রে জিন্দা মনে করে রওজার পাশে আমার নবীরে যদি অন্তর থেকে সালাম দিতে পারো, যাদের ভাগ্য ভালো, পয়গম্বরের পক্ষ থেকে সালামের উত্তর তুমি শুনতে পাইবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও গুনাহগার উম্মতকে তুমি দেখা দাও। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলালো ইয়া রাসূলুল্লাহ, বলালো গুনাহগার উম্মতকে তুমি বলাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি বন্ধুরা আমার, মাজিদ ইমাম মালিক রহমাতুল্লাহর কথা যেহেতু এসেছে, মদিনার আদব, রওজা মুবারকের আদব কেমন তিনি বলছেন। সুনানে তিরমিজি আমি যখন পড়াই, আমি আমার দুর্বাটি মাদ্রাসায় গত সপ্তাহে কামেলের ছাত্রদেরকে সুনানে তিরমিজি আমি পড়াই। ছাত্ররা যখন লেবের ক্লাসে তাদের ক্লাস নিচ্ছি, আমি বলছি এই যে কিতাবটা দেখতেছো, হক্কানি উলামায়ে কেরাম এবং যত বড় বড় মুহাদ্দিসিন
যারাই এই সুনানে তিরমিজি পড়াতেন, এই সুনানে তিরমিজির এমন একটা ধারাবাহিকতা রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, মা বাইতিহি মান বাইতিহি মা বাইতি সুনানুত তিরমিজি কান্নামা ইয়াতাকাল্লামু বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ঘরের ভিতরে সুনানুত তিরমিজি আছে, কেমন যেন তার সাথে আমার হায়াতুন নবী, জিন্দা নবী কথা বলি। ইমাম মালিক রাহমাহুল্লাহ মসজিদে নববীতে সুনানুত তিরমিজির দর্শ দিচ্ছেন, এমত অবস্থায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। সবাই ভাবলেন নবীর হাদিস পড়াচ্ছেন। আশিকে রাসূল ছিলেন ইমাম মালিক রাহমাহুল্লাহ, নবীর প্রেমে তিনি ডুবে গিয়ে কান্না করতেছেন। হঠাৎ করে দেখতেছেন তার শরীরটা নীল আকার হয়ে গিয়েছে, ব্লু টাইপের হয়ে গিয়েছে, কেমন যেন বিষ ক্রিয়া হলে যেমন হয় তেমন হয়ে গিয়েছে। দীর্ঘ সময় দর্শ যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে তিনি বললেন, ইয়া তুল্লাহ তাল হুনা ও ছাত্র, একটু আসো আমার কাছে, আমার জামাটা একটু উঠাও। উঠিয়ে দেখলেন বড় একটা বিচ্ছা তাকে 6 থেকে 7 জায়গায় ধ্বংসন করেছে। সেই বিষক্রিয়ায় শরীরের ভিতরে তার অশান্তি শুরু হয়ে গিয়েছে। ছাত্র আমার ওস্তাদজি, শুরুতেই তো ডাক দিতে পারতেন, কেন এই কষ্টটা আপনি সহ্য করলেন? শুরুতেই তো আমরা এভাবে খেদমতে নিয়োজিত হয়ে যেতাম। তখন তিনি বললেন, না রে, আমি যখন নবী পাকের এই রওজা মোবারকের সামনে তোমাদেরকে হাদিসের দর্শ দেই, আমি দেখি আমার হায়াতুন নবী, জিন্দা নবীর সাথে আমি কথা বলছি। আর ওই কথা বলা অবস্থায় আদবের খেলাফ হবে, এই জন্য আমি তোমাদের খেদমত নিতে চাই নাই। এই ছিল আশিকে রাসূলদের অবস্থা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাসআলা শুনে নেন, নবীর শানের রিসালাতের মাহফিলে যেখানে বসবেন, পৃথিবীর কোনো নেটওয়ার্ক থাকবে না, মোবাইল দেখবেন না, অন্যমনস্ক হবেন না। আমি দৃঢ় বিশ্বাসের সাথে আজকের এই শানের রিসালাতের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বলতে পারি, যারা ওরকম আশিকে রাসূলের মন নিয়ে শুধুমাত্র সাইনবোর্ডের আশিকে রাসূল নয়, দেওয়ালের আশিকে রাসূল নয়, দাড়ি নাই, টুপি নাই, মুছ নাই, নামাজ নাই, ওই আশিকে রাসূল নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যারা আদর্শবান হয়েছেন, তারা যদি ওরকম আদবের সাথে বসে সেমিনার করেছেন। সকল সৃষ্টি তখন ছিল মানুষ এবং যত আম্বিয়া কেরাম সকলের রব ছিল। আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলতেছিলাম কি বালা। শাউলিউল্লাহ মুহাদ্দিস দহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শুনে খুশি হবে, সর্বপ্রথম আমার আল্লাহর রুহের জগৎ থেকে যে স্বীকৃতি দিয়েছে তিনি আর কেহ নয়, তিনি রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সেমিনার হয়েছিল, সেই সেমিনারে শুধুমাত্র নবীদের রূহগুলো ছিল। ওই মুহূর্তে আমার নবীকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন মুসাদ্দিক হিসাবে প্রেরণ করবেন, সকল নবীদের অ্যাটেস্টেড অফিসার, সত্যায়নকারী হিসাবে প্রেরণ করবেন। নবীর সেই সত্যায়নের সুপ্রিম পাওয়ার দেওয়ার জন্য নবীদের রূহ নিয়ে আল্লাহ আসমানে নবীর বেলাদাত মিলাদুন নবীর মাহফিল করেছেন। আপনাদের কোনাবাড়িতে না করলে নবীর কোনো সমস্যা আছে? আল্লাহ তো যা যা কাম সারা কোন জায়গায় সারছেন? আসমানে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখুন, কোরআন শরীফ আছে এখানে, দেখেন 81 নম্বর আয়াতে, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও বন্ধু, মনে কি আছে? ওই যে আপনি রুহের জগতে যেদিন ছিলেন, সব নবী রাসূলরা ছিল, সেদিন আমি অঙ্গীকার নিয়েছিলাম, মিসাকান নাবিয়িনা, নবী বলেন নাই, নাবিয়িন বলছেন। সেদিন আমি অঙ্গীকার নিয়েছি, তোমাদের কাছে আমি যেই কিতাব এবং নবুয়তির যেই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করব,
ওই নবুয়তির এবং তোমাদের কিতাবের সত্যায়নকারী হিসাবে একজন নবী প্রেরণ করব, তার প্রতি অবশ্যই অবশ্যই তোমরা ঈমান আনবে, অবশ্যই অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। ক্বালু আকরারনা ক্বালা, আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ওই উপস্থিত যত রুহের জগৎ থেকে নবীরা ক্বালু আকরারনা, আমরা সকলেই সাক্ষ্য দিলাম, আমরা সকলেই বললাম আল্লাহ সেই নবীর প্রতি আমরা ঈমান আনব এবং তার প্রতি বিশ্বাস করে তাকে সহযোগিতা করব। আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সেদিন ডাক দিয়া বলছেন ও নবীদের রুহুরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা যে একজন আরেকজনেরকে সাক্ষী বানিয়ে নাও, তোমরা সেই নবীকে পেলে সাহায্য করবা, ঈমান আনবা। তখন ঈসা নবী আল্লাহর কাছে দাবি করেছেন আল্লাহ আমি সেই নবীরে দেখতে চাইবই চাইবো চাইবই চাইবো। এজন্য রব্বুল আলামিন ঈসা নবীকে আবার আমার নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে সাহায্যের ঘোষণা দিয়েছেন, ওই রুহের জগতে বলছেন লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু, লামে তাকিদ নুনে তাকিদ দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই তোমরা ঈমান আনবে, অবশ্যই সাহায্য করবে। ইব্রাহিম খলিলুল্লাহ নবুয়তি পেলেন আজ থেকে ৪৫০০ বছর পূর্বে, যখন আল্লাহ বলছেন ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, এই বাইতুল্লাহর ইবাদত করার জন্য আজান দাও, ঘর তো বানাইলা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ ঘর তো বানাইছি, আজান দিলে কারা আসবে? ডানে বামে কিছু নাই, মানুষ নাই, জড নাই, কিছুই তো নাই। আল্লাহ ডাক দিয়া বলছেন ওয়া আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ, তোমার দায়িত্ব হচ্ছে বাইতুল্লাহর ইবাদত করার জন্য আজান দেওয়া, আর আমি আল্লাহ মানুষ যোগানের দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়ে নিলাম। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি রুহুল মাআনিতে বলেন ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই আজান দিয়েছিলেন বাইতুল্লাহ করার জন্য, যেই পাহাড়ের পাথরের উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহটা নির্মাণ করেছেন, তিনি অনেক বেশি লম্বা ছিলেন না, বাইতুল্লাহর সমপরিমাণ লম্বা ছিলেন না। আল্লাহকে ডাক দেবেন আল্লাহ আমি তো অত লম্বা না বাইতুল্লাহর কাজ করার জন্য, আমি তো এত লম্বা না, কিভাবে উপরের কাজটা করব? জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি একটা পাথর পাঠিয়ে দিলেন, যেই পাথরটাকে আমরা মাকামে ইব্রাহিম বলি। এই জন্য হাদিস শরীফে এসেছে ইয়াকুতানি মিনাল জান্নাহ, ওই হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুইটা আল্লাহর জান্নাতি পাথর। ওই পাথর এমন একটা পাথর, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইতেন, নিয়ত করতেন উপরে উঠার জন্য, রব্বুল আলামিন লিফটের মতন ওই পাথর দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে উপরে উঠিয়ে দিতেন। আবার যখন ঝাঁকুনি দিতেন নিচে নামিয়ে দিতেন। ও বাবা একবারও কি চিন্তা করেছেন মাকামে ইব্রাহিম, মাকাম অর্থ স্থান, ইব্রাহিমের পা মুবারক রাখার স্থানটা কেন আল্লাহ সেফটা বানাইছেন? যাতে দুনিয়ার মানুষ বিশ্বাস করে এটা নতুন করে কোনো ঘর নয়, যুগের পর যুগ এই ঘরটা যারা তৈরি করেছেন তাদের নিদর্শন রেখে দিয়েছেন। অস্ট্রেলিয়ার কানাডিয়ার 59 জন বিজ্ঞানী গবেষণা করতে গিয়েছেন, এটা মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ নয়, এটা কোনো কারুকার্য বিদ্যা এটা মনে হয় করেছে। পরবর্তীতে তারা এই পায়ের ফিঙ্গার স্পেশালিস্ট যারা কানাডার 59 জন, তারা একত্রিত হয়ে দেখেছেন সত্যি এটা মানুষের পায়ের দাগ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপর তারা হিসাব মিলাতে লাগলেন কত হাজার বছর আগে এটা হতে পারে, কত হাজার বছর পরে এটা হতে পারে, কত হাজার বছর আগে হতে পারে। কড়াই গন্ডা হিসাব করে 49 শতাব্দী থেকে হিসাব করে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকালের যেই সময়, তার দুনিয়াতে থাকা অবস্থায় থেকে অদ্যাবধি যেই সময়টা হিসাবটা হুবহু মিলে গেছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে পাথর যেটা জান্নাত থেকে এসছে আর তিনি দাঁড়াতেন উপরে উঠে যেত, তিনি সেই পাথরের উপর দাঁড়াইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো রে, এই পাথর তো সাধারণ পাথর নয়। আমি যখন বাইতুল্লাহর আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমার দুইটা আঙ্গুল রে কানের সাথে লাগাইছি, আমি দেখতেছি এই পাথরটা উপরে উঠতে উঠতে আকাশ চুম্বি উপরে উঠে গেছি।
এই জন্য ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ যতবার এভাবে আযান দিয়েছেন, যে যতবার লাব্বাইক বলতে পেরেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে যতবার লাব্বাইক বলেছেন রব্বুল আলামিন ততবার তার হজ কবুল করবে। কেন বললাম বাবাজি বন্ধুরা আমার, মূল কথা হলো এই ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ যখন শেষ করলেন, জিব্রাইল পাশে দাঁড়াইয়া বললেন, ও ইব্রাহিম শুনে নাও, বাইতুল্লাহ তো বানাইছো, আল্লাহ জানতে চাইছেন কি মজুরি নিবা। এই যে পারিশ্রমিক, এটা আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া। এজন্য যে কোনো কাজের বিনিময়ের দরকার আছে না নাই? এজন্য আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর সর্বপ্রথম রাজমিস্ত্রি হচ্ছে আমাদের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আর যুগালি হচ্ছে ইসমাইল জবিউল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো রাজমিস্ত্রি যুগালিরে যদি গালি দাও, তাহলে ইব্রাহিম আর ইসমাইল রে গালি দেওয়া হবে। এই জন্য সম্মান কইরো, আমাদের নবীও সম্মান করেছেন। আল্লাহ বলছেন কি চায়, ইব্রাহিম কি চায়, বাইতুল্লাহ বানাইছে। ইব্রাহিম তখন বললেন, আল্লাহ আমি কিছু চাই না, দুনিয়ার কোনো নাজ নেয়ামত চাই না, একটা জিনিস চাই, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। তিনি তখন বললেন, আল্লাহ আমি চাই এই যে আমার যুগালি আমার সন্তান ইসমাইলের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করবেন, তাহলে আমার নবীর মিলাদের কথা হইতেছে কি হয় নাই? নবী কি তখন দুনিয়াতে ছিলেন? নবীর আগমনের কথা ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে ৪,৫০০ বছর পূর্বে আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন। কথা ঠিক কিনা বলেন? প্রথম কোন জায়গায়? আসমানে। এরপরে দুনিয়াতে শুরু হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ না, এর মাঝে দিয়ে আরেকটু বাদ পড়ছে। আদম আলাইহিস সালাম, উনি ১২০ জোড়া সন্তান ছিল। কয় জোড়া সন্তান ছিল? একজন আলাদা জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে শীষ। ওনার ইন্তেকালের আগে ওনার আওলাদের সংখ্যা ছিল প্রায় ৩৫০০। সুবহানাল্লাহ। কি বাড়িতে যেয়ে বলবেন না, হুজুর এটা কি, এটা বানাইন না কথা। ওরে বাবার ১২০ জোড়া যদি সন্তান ওনারই হয়, তাইলে ওনার যে প্রোডাকশন, ওনার ছেলেরা, তাদের হইতে হইতে ওনার জীবদ্দশায় ১০০০ বছরে বা ৯৫০ বছরে কম হয়েছে নাকি? আমগো রোহিঙ্গাকে অবস্থা দেখেন না, আইসে কয় লাখ আর হইছে কয় লাখ, হিসাব করেন যায়। বাবাজি বন্ধুরা আমার, আদম সফিউল্লাহ শীষ আলাইহিস সালামকে একদিন লক্ষ্য করে বলছেন নবীর মিলাদুন নবীর কথা। আপনারা না বললেও আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ যেমন আসমানে করছেন, জমিনে যুগে যুগে নবী রাসূলরা করে গেছেন। আদম সফিউল্লাহ তার সন্তান শীষকে বললেন, আইয়ুবুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর বিজামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। ও আমার সন্তান শীষ, আমার পরে তুমি নবুয়তি পাবে, কাজেই যখন তুমি আল্লাহর নামটা জবান দিয়ে জপা নিবা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও নিবা। তুমি প্রশ্ন করবে এটা পাইছেন কই? কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আঁকা। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আঁকা। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশ হইয়া, বলেন মারহাবা। আদম সফিউল্লাহ বলছেন, ও শীষ,
যখন তুমি আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করবা, এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকেও নিও। আমি যখন আরশে আজিম দেখার জন্য গিয়েছি, তখন আমি সাকিল আরশের খুঁটির ভিতরে, আরশে আজিমের ভিতরে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ দেখেছি। কাজে আমি বুঝছি, ও শীষ, আমি বুঝছি এই নামটা বড় দামি। আমি আদমের নাম তো আল্লাহর সাথে নাই, আর কোনো মানুষের নাম নাই, কোনো ফেরেশতার নাম নাই, জিব্রাইলের নাম নাই, আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে আমি বুঝছি এটা সাধারণ নাম না রে। কাজে যখন আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করবা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা উচ্চারণ করবা। এজন্য রাফা'না লাকা যিকরাক কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। ও বন্ধু, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, আজানেও আল্লাহর নাম, সাথে সাথে আমার নবীর নাম আছে না নাই? একামতে আমার আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? এরপর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ, এই যে আমার সন্তান, তাদের বংশ থেকে এমন একজন পয়গম্বর প্রেরণ করবেন যার 4টা গুণ থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তার উপর যে কিতাব নাজিল হয় সেই কিতাব মানুষকে বুঝাবেন। এরপর কিতাবের ভিতরে যেই জ্ঞান আছে সেটা বুঝাবেন। এরপর তথ্য প্রযুক্তি বুঝাবেন। ওই কিতাব থেকে মানুষকে ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান ও শিক্ষা দিবে। এই যে দোয়া করছেন, নবী আসতেছেন, নবীর কথা কি বলতেছেন, নবী কোন কোয়ালিটির হবে বলতে বলতে শেষ। আমি বেশি লম্বা করব না, ছোট্ট করে লাস্টে বললাম, ঈসা আলাইহিস সালাম বলতেছে, এই তো প্রধান অতিথি চলে আসছেন, গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে ঢুকছে, এবার তাকবীর দেওয়া শুরু হয়েছে। তাকবীর দিয়েছেন আদম আলাইহিস সালাম, তাকবীর দিয়েছেন নূহ, তাকবীর দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। এতদিন যত তাকবীর শুনছ, আমার পরে যেই প্রধান অতিথি, যার প্রধান অতিথির নাম থাকে সবার উপরে, ওয়াজ করে কখন? শেষে। আমার নবী প্রধান বক্তা, তার নাম উপরে, আইছে সবার কি শেষে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে কি? আহমদ। আর আমার নবী দুনিয়ার জমিনে আসার পরে বলছেন, আমার যুগে যুগে সব নবীরা 5টা নাম সবার মুখস্থ ছিল। কয়টা নাম ছিল? 5টা। আনা মুহাম্মদ, আনা আহমদ, ও আনা মাহি, ও আনা হাসের, ও আনা আকিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে যে কিতাবের সবচেয়ে বেশি মর্যাদা, তার নাম কি? ওই বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, আমার নবী বলছেন, আমি আসার আগে সব নবীরা কয়টা নাম জানতেন? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর, আনা মুহাম্মদ, ও আনা আহমদ, ও আনা মাহি, ও আনা হাসের, ও আনা আকিব। কয়টা নাম বলছি? মনে রাখবেন, এক একটার আবার ব্যাখ্যা আছে, সেদিকে আর যাচ্ছি না। এই মুহাম্মদ এমন একটা নাম, বাবারে, রহিকুল মাকতুম কিতাবের মধ্যে আল্লামা মুবারক আলী সাহারানপুরি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা এই মুহাম্মদটাকে এমন একটা ফোল্ডার বানিয়ে আলাদা রেখেছেন। আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে কেউ কোনোদিন এই মুহাম্মদ নামটা ব্যবহার করেন নাই, রাখেন নাই। ইনটেক অবস্থায় আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর নামটা মুহাম্মদ রেখে দিয়েছে। এমন নাম কোথায় পাবেন? এমন জামা কোথায় পাবেন যে এক ডিজাইনের জামা একটাই আর থাকবে না, এক ডিজাইনের জুতা একটাই আর থাকবে না, একটা মানুষের নাম একটাই আর থাকবে না। যতই চেষ্টা করেন হবে। কিন্তু কার বেলায় হয়েছে? কার বেলায় হয়েছে? তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিয়েছেন, ঈসা রুহুল্লাহ ঘোষণা দিয়েছেন। এদিকে আমার নবী যেই এলাকায় জন্মগ্রহণ করবেন, এই এলাকার ভিতরে বৃষ্টি হয় না দীর্ঘদিন।
কোন কোন বর্ণনায় এসেছে 6 মাস বৃষ্টি হয় নাই। আর বাইতুল্লাহর ঘর ভাঙ্গার জন্য আসছে কে? মনে আসেনি? ওইখান থেকে এখানে গেছি, ওয়াজের লিঙ্ক বুঝেন। আমি কিন্তু আমার বিষয়ের বাহিরে যাচ্ছি না, ডানে বামে যেখানেই যাই দিন শেষে ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে। আসছে কোথায়? নবীর বাকি আছে আর কয়দিন বাবা? 50 থেকে 55 দিন। এবার নবীর এলাকায় বৃষ্টি হয় না, আল্লাহ ওদেরকে আনছেন আর পৃথিবীর মানুষকে দেখাইবেন আমার ঘর ভাঙতে আসবা ওস্তাদের মাইল। ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, দলবল নিয়ে আসছে। আয়েশা তারা ওয়াদিয়ে মুহাসসার নামক একটা জায়গা, যেখানে মুজদালিফার পাশে, সেখানে বসা জায়েজ নাই কোনো হাজী সাহেব। সেই জায়গায় বসলে তার ওয়াজিব তরক হবে, দম দিতে হবে। বড় মাসালাগত কঠিন। কি জন্য কঠিন? ওই পাপী মানুষগুলো এসে এমন পাপের কাজ করেছে, জায়গা পবিত্র কিন্তু ওই পাপের কাজ করার কারণে জায়গাটাও আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। বাবাজি বন্ধুরা আমার, সেখানে অবস্থান করলেন, করে মক্কার যত ভেড়া বকরি যা আছে সব আটকালেন, ফসল নষ্ট করলেন। মক্কার মানুষরা বলল, আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করো তুমি, বাইতুল্লাহর চাবি তোমার কাছে থাকে, বৃষ্টি হয় না, কিচ্ছু না, এমনি খাবার দাবারের বড় অভাব, এই হস্তি বাহিনী আসছে বাইতুল্লাহকে ধ্বংস করবে, তোমার কারণেই তো। তুমি এই বাইতুল্লাহ রাখার দরকার কি? ধ্বংস করলে করো, আমাদের উট ভেড়া বকরি, আমাদের ফসল যাতে নষ্ট না হয়, উট ভেড়া বকরি যাতে ফেরত দেয়, এই ব্যবস্থা করো, নইলে তোমার নেতা মানব না। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে। আব্রাহার কাছে গিয়ে বললেন, ও আব্রাহা, আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য। আব্রাহার জীবনীতে পাওয়া যায়, আব্রাহা কোনো দিন কেউ আসলে দাঁড়িয়ে মুসাফা করেন নাই, দাঁড়ান না। সে ছিল নাম্বার 1 পৃথিবীতে অহংকারী। আমাদের দেশে এরকম কোন এলাকার জানি এমপি ছিল, উনি কারো সাথে হ্যান্ডশেক করলে পানি দিয়ে হাত ধুইতেন না, ডাবের পানি দিয়ে ধুইতেন। হ্যাঁ, বলার দরকার নেই, যেখানেরই হোক এরকম কিছু মানুষ নামের অমানুষ আছে না নাই? এদের নাম বললে এখন মানুষ থুতু করে, জানাজাও যেতে চায় না। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা হচ্ছে ইবলিসের খাসিয়ত মানুষের সাথে। আর আমার নবীর আদর্শ দেখেন, সামায়েলে তিরমিজিতে এসছে, নবীর সাথে যে আদনা মানুষ আসতো, নবীজি তার সাথে দাঁড়িয়ে মুসাফা করতেন 2 হাত দিয়ে। ওই ব্যক্তি যতক্ষণ হাত রাখতে চাইতেন, নবীজি ততক্ষণ তার হাত ধরে রাখতেন। এমন নবী পাবেন কই? কথা বলতেন নবীর সাথে কেউ, কষ্ট হবে এই জন্য নবী নিজেই মাথাটাকে আগিয়ে দিতেন। ওই ব্যক্তি যতক্ষণ বলতে চাইতেন, নবীজি মাথাটা তার কাছে ততক্ষণ রাখতেন। বাবারে, সামাইলে তিরমিজি বাংলাও বের হয়েছে, একটু পড়েন। এই যে আমার এই অল্প কিছু বই আনছি, এই বইগুলো আপনারা নিবেন আপনাদের ঘরে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী কেমন ছিলেন, আমার নবী হায়াতুন নবী না জিন্দা নবী, আমার নবী মেরাজে গিয়েছেন, অনেকে বলে স্বপ্ন যুগে ঘুমের ঘরে, এই সব বিষয়গুলো এখানে দিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাতের বিষয়, নামাজ কিভাবে আমরা পড়ব। অনেকে বলে এখন আমাদের নামাজ নাকি হয় না, আর ওনাদের নামাজই শুধু হয়, এরকম ফিতনা আছে না নাই? এখানে আমি 29টি বিষয় এই বইতে দিয়েছি। এবং আমার নবীর যেই সাহাবায়ে কেরাম, তাদেরকে বলে ওনারা মেয়ারে হক না, সাহাবীদের নানান দুষ্টুটি আছে, মাযহাব মানা যাবে না, এই ধরনের ঝগড়া বিবাদ আছে না নাই? এই বইতে বিস্তারিত লিখেছি। এখানে আকীদার, ওখানে আমেলের। এই বইগুলো আপনারা ঘরে রাখবেন বাবা। আর অল্প সময় আলোচনা করব, আছেন তো আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে কি আসেন নাই, প্রস্তুতি চলছে। মিলাদুন নবীর মাস তো, এই জন্য নবীর সেই শান নিয়ে আমরা কথা বলছি। বাবাজি বন্ধুরা আমার, আব্রাহা সে সমস্ত ভেড়া বকরি সব আটকিয়ে রাখলো। আব্দুল মুত্তালিব এবার তিনি গেলেন, যাওয়ার সাথে সাথে আব্রাহা অটো সিস্টেমে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বললাম যে আব্রাহা কোনো জীবনে কেউ আসলে দাঁড়ানোর কোনো রেকর্ড। আচ্ছা, উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এটা কি কেউ জানতো তখন? উনি যে বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী, এটা কি জানতো? পরিচয় পর্ব তো এখনো হয় নাই। সাথে কয়েকজন আসছে, পরিচয় দেওয়ার আগেই উনি দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে আব্রাহা বললেন, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসুন, আমার পাশেই বসেন। আপনি কেন আসছেন? বলতেছি, বাচ্চা আমি আসছি আমার ভেড়া বকরি নেওয়ার জন্য। ভেড়া বকরি নেওয়ার জন্য? আর আমি যে বিশাল বহর নিয়ে আসছি,
60,000 হাতি এই জনসংখ্যা এই সেনাবাহিনী নিয়ে আসছি বাইতুল্লাহ ধ্বংস করতে, এই বিষয়ে কি আপনার কোনো কথাবার্তা মতামত নাই? কয় বাইতুল্লাহ তো আমার ঘর না, যার ঘর সে ওইটা সামলাইবে। ভেড়া বকরি ফসলের দায়িত্ব আমার, এই জন্য এটা নিতে আইছি। আব্রাহা কইতেছে এরকম শক্ত কথা তো আমার সামনে কেউ বলার সাহস নাই, এই লোকটার পরিচয় আমার ভালো করে জানতে। আব্দুল মুত্তালিব বলেন, ও বাবা, এতক্ষণ আমি তোমার সাথে কথা বলার সময় নেই, বুড়া মানুষ আমি, অনেক দূর থেকে আসছি হেঁটে, তুমি আমার ভেড়া বকরি কি দিবা? আব্রাহার যে প্রধান উপদেষ্টা সে বলল, হঠাৎ কোনোদিন সিদ্ধান্ত নিতেও দেখলাম না। তিনি বললেন, আব্দুল মুত্তালিবের যা আনছি তাদের এলাকা থেকে সব ফেরত দিয়ে দাও। কোন জায়গা থেকে অ্যাকশন হইতেছে? কোন জায়গা থেকে? ওই যে মিলাদুন নবীর অ্যাকশন শুরু হয়েছে, হইতে হইতে আদম নবী আর আসতেই আসতেছে ঈসা আলাইহিস সালামকে, এই তো আইসা পড়ছে কোনাবাড়ির রোডে ঢুকে গেছে। ঢুকতে ঢুকতে মসজিদের পাশে গাড়ি এবার ফিফিপ করছে, আব্দুল মুত্তালিবের চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি ঢুকে গিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, আব্রাহা বললেন, এটা কেমন মানুষ রে, সব নিয়ে গেল, একবার বাইতুল্লাহ রক্ষার কথা বলল না। আব্দুল্লাহর সাথে আব্দুল মুত্তালিবের সাথে যারা ছিলেন তারা বলতেছেন, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল মুত্তালিব আসলেন, আসার পর সাথে সাথে বাইতুল্লাহর সামনে তিনি উপস্থিত হয়ে গেলেন। বাইতুল্লাহটা ধরে তিনি অঝর নয়নে কান্না করলেন, বললেন, ও বাইতুল্লাহর রব, যদি সত্যি তোমার ঘর এটা হয়ে থাকে, আমি ছিলাম ভেড়া বকরির মালিক, আমি আপনার কাছ থেকে ভেড়া বকরি নিয়ে আসছি, আর ওরে আমি বলে আসছি তোমার ঘরটা ভাঙবে, নষ্ট করবে, বেজ্জতি করবে। আমি বলছি যার ঘর সে রক্ষা করবে। কাজে আমি বলতেছি, আমি যেমন ভেড়া বকরির মালিক হয়ে আমার সম্পদ আমি নিয়ে আসছি, তোমার সম্পদ, তোমার বাইতুল্লাহটা তুমি রক্ষা করো। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আব্দুল মুত্তালিবের দোয়া শেষ হইতে যা দেরি, আকাশে হঠাৎ করে কালো একটা মেঘের মতন উঠে গেল। আমরা ভাবছি মনে হয় বৃষ্টি হয় না 6 মাস, এখনই বৃষ্টি নামবে। না রে, এটা তো সাধারণ মেঘ নয়। হঠাৎ করে দেখি এরকম করে করে নিচের দিকে পাখির মতন দেখা যায়। আমার আল্লাহ বলতেছেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি যাকে যাকে আমার ডিফেন্স পাঠাইয়া দিলাম, ওই ডিফেন্সদের ঠোঁটের ভিতরে ছোট্ট সরিষার মতন একটা পাথর দিয়ে দিলাম, 2 পায়ের ভিতরে পাথর দিয়ে দিলাম। এটা তো আবাবিল পাখি ছিল না, এটা হচ্ছে আমার ফেরেশতাদের একটা ফোর্স আমি পাঠিয়ে দিলাম। সাথে সাথে পাথরগুলো যেখানে পড়েছে, আব্রার যত হাতি ছিল, যত সৈন্যবাহিনী ছিল, যার যেখানে লেগেছে সাথে সাথে জমিনের সাথে মিশে গিয়েছে। দুর্গন্ধে টিকা যায় না। নবী আসতেছেন নবী আসতেছেন আস্তে 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 মাত্র বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্গন্ধের কারণে আব্দুল মুত্তালিবের কাছে মানুষগুলো বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি কি এক আমাদেরকে অলৌকিক বিষয় দেখাইলা? বাইতুল্লাহর সামনে এসে কি যেন বললা ঘরটা রক্ষা করার জন্য। সত্যিই তো তোমার রব এই ঘর রক্ষা করেছে, সত্যি আমরা তোমার দ্বীন ইব্রাহিমকে বিশ্বাস করি। গতকাল আমার রাত 8:30টা থেকে 9টা পর্যন্ত বাংলা টিভির লাইভ ছিল। প্রতি শুক্রবার রাতে এই প্রোগ্রামটা আমি করি। একজনে হঠাৎ গতকাল রাতে ওই আব্দুল মুত্তালিব নবীর দাদা কি মুসলিম ছিলেন, উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই ধরনের কিছু বিখাউজ মার্কা লোক আছে না নাই? কয় নবীর মা বাপ কি জান্নাতি না জাহান্নামী? ওরে পেশার দল, তোর দরকার আছে একটু যাওয়ার? তুই তোর নিজেরে নিয়েই তো আল্লাহ বলছেন, কুল্লুহুম ইয়াকুলুনা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল
কাফারাতুল ফাজর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাসরের কঠিন ময়দানে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। আবিহি ও উম্মিহি, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, গিয়ে বলবে দেখো জাহান্নামের ফেরেশতারা শিকল পরিয়ে দিয়েছে, জাহান্নামে নিয়ে যাবে। ও মা তুমি কি আমাকে চিনো না, আমি আব্দুল্লাহ। ও বাবা আমাকে চিনো না, আমি আব্দুর রহমান, আমাকে একটু নেক দাও, নেক দাও। আমার নবী বলেন না রে, সেই দিন কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি নাফসি নাফসি, সবাই তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আম্মা জান আয়েশা বলেন বুখারী শরীফের হাদিস, ও নবী আপনি বলছেন হাসরের কঠিন ময়দানে মানুষগুলো পোশাকবিহীন বস্ত্রহীন অবস্থায় উঠবে। আমি আয়েশা যদি বস্ত্রহীন অবস্থায় উঠি আপনি দেখি কি লজ্জা মনে হবে না? আমার প্রাণের নবী ডাক দেওয়া বলেন আয়েশা রে, হাসরের ময়দান সম্পর্কে এখনো তোমার জ্ঞান হয় নাই। হাসরের ময়দানে কে মানুষ, কে পুরুষ, কে নারী, ওই দিকে চিন্তা করার সময় থাকবে না। যার যার নিজেকে বাঁচার জন্য নাফসি নাফসি করতে থাকবে।